হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে চলে আসলাম নতুন একটি ভিডিওতে আরও একটি চাকরির খবর নিয়ে। আপনারা যারা ইতিমধ্যে খবর হয়তো পেয়ে গেছেন যে বাংলা সহায়ক কেন্দ্রে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদের হয়ে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেবলমাত্র এইচএস পাস করে থাকলেই আপনি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো বিস্তারিত আমরা হয়তো প্রত্যেকেই কম বেশি জানি এবং অনেকেই হয়তো একদমই খবরটা পায়নি। যারা অল্প জানেন কি বেশি জানেন কিংবা একদমই খবরটা জানেন না, সকলের জন্যই থাকছে ভিডিওটি, কেননা এই বিষয় নিয়ে আমি আগে কোনো ভিডিও দেইনি। তো সমস্ত বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমি কভার করব। ভিডিও ডিউরেশন একটু বড় হতে পারে। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করে দেবো। ভিডিওটা শুরু করবার আগে একটা ছোটো রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে দিন। তো আমরা রয়েছি ওয়েবেল টেকনোলজি লিমিটেডের একদম অফিসিয়াল ওয়েবসাইটটিতে, কেননা এই যে চাকরিটি বাংলা সহায়ক কেন্দ্রের, এই চাকরিটি কিন্তু এই বোর্ডের ওয়েবেল টেকনোলজি লিমিটেডের হয়ে কিন্তু চাকরিটি প্রোভাইড করে। তো চলে আসতে পারেন এই ওয়েবসাইটটিতে। এটা লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। এছাড়া আপনাদের সুবিধার জন্য আমি সরাসরি লিঙ্কটাও দিয়ে দেবো। তো wbsk.in এটাতে যে কোনো একটি ব্রাউজারে চলে এসে সার্চ করবেন। প্রথমে একটি লিঙ্ক আসবে অনলাইন অ্যাপ্লিকেশন। এটাতে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজটিতে চলে আসতে পারবেন। তো বন্ধুরা, ভিডিও শুরুতে একটা বিষয় বলে রাখি, সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে প্রবলেম হতে পারে যারা এই পেজটি একবারে আসছেন, কেননা সার্ভারটি মাঝে মধ্যে কিন্তু প্রবলেম হচ্ছে। আমি এক দুবার ট্রাই করলাম, আমাকে শো করলো। তো সেক্ষেত্রে এক দুবার ট্রাই করবার পরে অবশ্যই চলে আসবে। আমি কিন্তু অলরেডি পেজগুলোকে ওপেন করে রেখেছি। তো অনলাইন অ্যাপ্লিকেন্টস আর হেয়ারবাই ইনভাইটেড বাই থার্ড পার্টি ফর এঙ্গেজমেন্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট। তো ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের হয়ে চাকরির বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে ইন ডিফারেন্ট অফিসেস এবং অফ অল ডিস্ট্রিক্টস অ্যান্ড আইটিস সাব ডিভিশনাল কিংবা ব্লক লেভেল আন্ডার ওয়েস্ট বেঙ্গল অন পিওরলি টেম্পোরারি কন্ট্রাকচুয়াল বেসিস জব। তো এটা পিওরলি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস টেম্পোরারি জব, ঠিক আছে। তবে সেই ক্ষেত্রে বলবো, আপনারা যারা এই চাকরিটির ক্ষেত্রে বা এই পোস্টের ক্ষেত্রে একবার ইনভলভ হতে পারবেন, তার পরবর্তীতে কিন্তু আপনাকে এক্সটেনশন করানো হবে, আপনার এটা কিন্তু বাড়ানো হবে। তো এই ক্ষেত্রে বলে রাখি যে অনেক বন্ধুরাই রয়েছে যে এই বিভিন্ন দপ্তরের হয়ে কিন্তু এই বোর্ডের হয়ে কিন্তু চাকরি করছেন এখনও পর্যন্ত। যেমন বিভিন্ন এসডি অফিসে আপনারা দেখবেন, বিডিও অফিস রয়েছে, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিতে রয়েছে, এছাড়া লাইব্রেরিতে রয়েছে, বিভিন্ন পোস্টের হয়ে কিন্তু তারা চাকরি করছে। তো আর বেশি না কথা বলে আমি সরাসরি চলে যাব যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এই পোস্টের হয়ে, ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টটি হয়ে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো শুড বি অ্যান ইন্ডিয়ান সিটিজেন, অবশ্যই আপনাকে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। শুড পাস মিনিমাম হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট ফ্রম রিকগনাইজড বোর্ড কিংবা কাউন্সিল। তো হায়ার সেকেন্ডারি, যেটা আমি বলেছি একবার ভিডিওর মাঝখানে, যে এইচএস পাস করে থাকলেই যে কোনো একটি বৈধ বোর্ড থেকে যদি আপনি এইচএস পাস করে থাকেন সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট ফ্রম রেপুটেড ট্রেনিং সেন্টার। তো আপনি যদি যে কোনো একটি রেপুটেড ট্রেনিং সেন্টার থেকে আপনি ট্রেনিংটা নিয়েছেন কম্পিউটারের, সেটার সার্টিফিকেটটা কিন্তু ডকুমেন্টসে লাগবে। তবে অবশ্যই ট্রেনিং প্রাপ্ত স্টুডেন্টকে এখানে চাওয়া হচ্ছে। তার পরবর্তীতে চাওয়া হচ্ছে দ্য ক্যান্ডিডেট শুড বি বিটুইন 18 থেকে 40 বছরের মধ্যে ক্যান্ডিডেটসের বয়স হতে হবে। ক্যান্ডিডেটসের বয়স কিন্তু হিসেব করবেন জন্ম তারিখ থেকে মার্চ 31, 2021 পর্যন্ত। There is relaxation is the upper age limit for candidates belonging to reserved categories. OBC, SC, ST ক্যাটাগরিজ, এই রিজার্ভ ক্যাটাগরিজদের জন্য কিন্তু 3 বছর রিল্যাক্সেশন দেওয়া রয়েছে, অর্থাৎ তাদের বয়সের ঊর্ধ্বে তারা কিন্তু, অর্থাৎ OBC, SC, ST এই ক্যাটাগরিজ ক্যান্ডিডেটসরা কিন্তু 43 বছর বয়স পর্যন্ত এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এটা চলে গেল সম্পূর্ণ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এখন আমরা আলোচনা করব ম্যান্ডেটরি আপলোডেড ডকুমেন্টস। তো ম্যান্ডেটরি যে ডকুমেন্টগুলো চাওয়া হচ্ছে সেটা কী কী, সেটা আমরা দেখি। প্রথমেই বলা হচ্ছে ওয়ান রিসেন্ট ফটো, যেটা নট মোর দেন 3 মান্থস কালার পাসপোর্ট ফটো। তো 3 মাসের ঊর্ধ্বে হলে হবে না, 3 মাসের মধ্যে আপনার ফটো তোলা রয়েছে পাসপোর্ট সাইজে, এরকম একটা ফটো এখানে চাওয়া হচ্ছে। ক্যান্ডিডেট সিগনেচার, তো ক্যান্ডিডেটের সিগনেচার লাগছে এবং ডেট অফ বার্থ প্রুফ, অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট এখানে চাওয়া হচ্ছে। লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশান ফ্রম রিকগনাইজড বোর্ড। কম্পিউটার ট্রেনিং সেন্টার ফ্রম রেপুটেড ট্রেনিং সেন্টার, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট রেপুটেড ট্রেনিং সেন্টার থেকে করেছেন সেই সার্টিফিকেটটা কিন্তু এখানে চাওয়া হচ্ছে। আধার কার্ড লাগছে সাথে, এবং কাস্ট সার্টিফিকেট অনলি ফর SC, ST, OBC ক্যান্ডিডেটস। এবং এখানে বলা হচ্ছে, লাল রঙে লেখা রয়েছে, দেখে নিতে পারছেন, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশান ফর DEO পোস্ট 8/8/2021। এই পোস্টের জন্য, ডাটা এন্ট্রি অপারেটর এই পোস্টের জন্য 8 আগস্ট পর্যন্তই আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। এবং নিচে কিন্তু একটা লেখা রয়েছে, ডকুমেন্টস টু বি আপলোডেড ম্যাক্সিমাম সাইজ 50 KB
অ্যান্ড ফরম্যাট জেপিজি এবং পিএনজি অনলি। তো এখানে নিচে দেখে নিতে পারবেন যে অ্যাপ্লাই নাও রয়েছে, তবে উপরে আরেকটি লেখা রয়েছে, সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে একটি পোস্টের জন্য একবার একটি ক্যান্ডিডেটস কিন্তু একবারই অ্যাপ্লাই করবেন, দ্বিতীয়বার কিন্তু অ্যাপ্লাই আর করতে যাবেন না, সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন মে বি রিজেক্টেড হয়ে যেতে পারে। তো এখানে অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করা মাত্র আপনাদের সামনে আরেকটি পেজ চলে আসবে। আবারও বলছি, আমার কিন্তু পেজগুলো অলরেডি ওপেন করা ছিল, যার জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে আপনাদের অনেক সময় সার্ভার ডাউন শো করতে পারে, তবে আপনি চলে আসবেন, আরও 1-2বার ট্রাই করলে কিন্তু ঠিক হয়ে যাবে। তো অ্যাপ্লিকেশন ফর্ম ফর ডাটা এন্ট্রি অপারেটর, এটা কিন্তু এই ডাটা এন্ট্রি অপারেটরের জন্য যে অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা আপনি অনলাইনে ফিল আপ করবেন, এটাই কিন্তু সেই পেজ। তো অ্যাপ্লাই ফর পোস্ট, তো এখানে ডাটা এন্ট্রি অপারেটর অলরেডি সিলেক্ট করাই রয়েছে, সেটা থাকবেই। কোন ডিস্ট্রিক্টের হয়ে আপনি অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, তো সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে কী চাওয়া হচ্ছে দেখে নেবেন, সবগুলো কিন্তু প্রেফার ব্লক 1, ব্লক 2 এবং ব্লক 3 থাকলে সেটা দেবেন। তো অ্যাপ্লিকেন্ট নেম, মাদার্স, ফাদার্স কিংবা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ডের নাম এখানে দিতে হবে। ডেট অফ বার্থ, ব্লাড গ্রুপ দেবেন, ঠিক আছে। তো রিলিজিয়নটা দিতে হবে, ধর্মটা কি সেটা দেবেন, হিন্দু মুসলিম যেটা সেটা দিবেন। এবং এখানে কাস্ট চাওয়া হচ্ছে, ন্যাশনালিটি, মেটেরিয়াল স্ট্যাটাস, ঠিক আছে, এবং জেন্ডার, ভিলেজ কিংবা স্ট্রিট, পোস্ট অফিস এবং স্টেট, পিনকোড, ইমেল আইডি, প্যান কার্ড নাম্বার, আধার কার্ড নাম্বার কিন্তু ম্যান্ডেটরি। প্রত্যেকটির ক্ষেত্রে দেখবেন 1-2টোর ক্ষেত্রে এখানে স্টার মার্ক রয়েছে, সেটা কিন্তু ম্যান্ডেটরি, সেটা ফিল আপ না করলে কিন্তু আপনার এই ফর্মটা নেওয়া হবে না। ভোটার আইডি, মোবাইল নাম্বার এবং এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার, টেলিফোন নাম্বার, ডিস্ট্রিক্ট, ব্লক, মিউনিসিপ্যালিটি কিংবা ব্লক সেটা দেবেন, জিপি কিংবা ওয়ার্ড যেটা গ্রাম পঞ্চায়েত কিনা সেটা দেবেন। তো আপনার কোয়ালিফিকেশান সমস্তটা এখানে ফিল আপ করে নেবেন, ঠিক আছে। তো এবং আরও কিছু থাকলে অ্যাড মোডে থাকবে, অ্যাড মোডে করে নিতে পারেন। নেম অফ ইনস্ট্রাকশন এবং নেম অফ ইনস্টিটিউশন, নেম অফ দ্য কোর্স, ফর্ম এবং টু, ঠিক আছে, কোন ইনস্টিটিউশন থেকে আপনি পড়াশোনা করেছেন, কি কোর্স করেছেন, কতদিন কবে থেকে কোন ইয়ার পর্যন্ত করেছেন, গ্রেড, ডিভিশন সমস্তটা দেবেন। তো সমস্তটা দেওয়ার পরে এখানে আপলোড ডকুমেন্টস চাওয়া হচ্ছে, ডেট অফ বার্থ প্রুফ, লাস্ট একাডেমিক কোয়ালিফিকেশান, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, ঠিক আছে, এবং ফটোকপিস অফ আধার কার্ড, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং ফটোকপিস টু ভোটার কার্ড সমস্তটা কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর এখানে নিচে দেখবেন ছোট্ট একটি টিক বক্স থাকবে, সেটা টার্মস অ্যান্ড কন্ডিশনের, সেটা আপনি সমস্তটা বুঝে যে করলেন এখানে ক্লিক করবেন। করা মাত্র বিফোর সাবমিশন প্লিজ চেক অল ডিটেলস, ওয়ান্স সাবমিটেড ক্যান নট বি মডিফাইড। তো একবার যদি আপনি এটা সাবমিট করে দেবেন, সেই ক্ষেত্রে পরবর্তীতে কিন্তু আপনি আর রিএডিট করতে পারবেন না। সেই ক্ষেত্রে অবশ্যই সমস্তটা কিন্তু ডিটেলস চেক করবার পরেই আপনি সাবমিটটা করবেন। সাবমিট সব সমস্ত দেখে নেবার পর ঠিকঠাক হওয়ার পরে সাবমিট করলে আপনাদের ফর্মটি কিন্তু জমা পড়ে যাবে। এই ছিল ভিডিও, আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এই বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। সমস্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান।